মধ্যে কিন্তু মইনা দুপুরবেলা একবার এসেছিল বাড়িতে এসে আমাকে আবার সারপ্রাইজ দিয়ে গেছে একটা ছোট্ট ফুলের। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে সেকেন্ড পার্ট, যেখানে দেখতে পাচ্ছ যে মইনা অফিস থেকে মাঝপথে আবার চলে এসছে আমাকে সারপ্রাইজ দিতে। মানে সত্যি এটা আনএক্সপেক্টেড ছিল। তো যেহেতু ও এখন অফিস থেকে এসছে তো ও আর ঢুকলো না, জাস্ট দিয়ে চলে গেল। বিশ্বাস করে এই ছোটো ছোটো এফার্টগুলোই কিন্তু খুব আনন্দ দেয়। আর সাথে এনেছে আবার ফুল, যেটা আমাকে আরও অনেক বেশি খুশি করেছে। মানে আর সত্যি কিছু লাগে না, দিনের শেষে এই এফার্টটাই ভালো লাগে। আমি ফুল প্রচণ্ড পছন্দ করি, বিশ্বাস করে। মানে আর কি দিল না দিল ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, গিফট পেলে সবারই ভালো লাগে, বাট ফুল আমার প্রচণ্ড পছন্দের। আর কালারগুলো জাস্ট ওয়াও, দারুণ হয়েছে এটা না? ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। তো চলো ফুল আর দেখি প্যাকেটে কি আছে। খুলবো না, এখানে কি আছে? ওকে, এখানে চকলেট আছে আর এখানে একটা ভ্যালেন্টাইন ডে ট্যাগওয়ালা, আই থিঙ্ক এটা একটা ছোটো কেকগুলো হয় সেই কেক। ঠিক আছে চলো, কেক আর খুলবো না, কেকটা ওইলেই খুলবো। হ্যাঁ, ফুলটা নিয়ে ঘরে গিয়ে রাখি। চলো এটা এখানটায় রেখে দিই। এইটা না জাস্ট আমার দারুণ লেগেছে। থ্যাংক ইউ। আমার মায়ের জন্য না এই ব্লিঙ্কিটেই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। মানে আমি না, মৈনাককে বলেছিলাম অর্ডার করতে, কারণ আমার অনলাইন পেমেন্টের অপশানটা একটুখানি প্রবলেম করছে। তো সেই জন্য মায়ের জন্য ব্লিঙ্কিট থেকে একটা চকলেট আর একটা ফুল অর্ডার দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। তো সেটা ছবিটাও এখানে দিয়ে দেবো। মা ওইসব ভিডিও তো অত করতে পারে না, তো মা খুলে মারও খুব ভালো লেগেছে, আর সেটা ছবি তুলে আমাকে পাঠিয়েছে। ওটা আমি ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেবো। সকালে তো তোমাদের দেখালাম এই গিফটের ব্যাপারটা। তো রাতে রান্না করতে চলে এসেছি। সকালে আজকে শাশুড়ি রান্না করেছে, মানে শাশুড়ি মা রান্না করেছেন। রাত্রেবেলা চিকেন করতাম, তো চিকেনটা স্যুপ করারই কথা ছিল, যেহেতু ভ্যালেন্টাইন ডে, তো ভাবলাম স্যুপ আর আজকে করবো না, আজকে একটু ভালো কিছুই বানাই। বেশি চিকেনও নেই, নর্মাল বোনলেস চিকেন রয়েছে, ওই রেজালা টাইপের কিছু একটা বানিয়ে নেবো। আর তার সাথে কি বানাবো সেটা এখন ভাবিনি, বেশি কিছু ভেবে উঠতে না পারলে রুটি করে দেবো। এখানে টক দই, গোলমরিচ আর একটু নুন দেওয়া আছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুনের পেস্ট। ব্যাস এই দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে চলে যাব, আর কিছু নয়। ওইদিকে ছেলে উঠে গেছে, মানে ওঠাই ছিল, খিদে পেয়েছে, ডাক পড়েছে, উপরে যাবো, এসে রান্না করব। বাকি ভিডিওটা এসে দেখা করছি। চলো। দেখাতে পাচ্ছি না, জাস্ট মুখে বলতে যাচ্ছি। যেদিনকে রান্নার ভিডিও শেয়ার করবো সেদিনকে ব্যাপারটা আলাদা। ওটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা এই ফোড়নে দিচ্ছি। ক্লিপটা নেওয়া হলো না, এখানে ওই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে শুধু চিকেনগুলোকে তুলে দিয়েছি। একটু জাস্ট হালকা ভেজে নেব, ভেজে নিয়ে যে ম্যারিনেটেড আলাদা পেঁয়াজ বাটাটা রয়েছে সেটা এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে মিডিয়াম ফ্লেমে একটুখানি এটাকে কষিয়ে নেব। তো আমার কাছে শামরিচ ছিল না, তো সেই জন্য শামরিচ আমি অ্যাড করিনি, গোলমরিচ দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তো যার কাছে শামরিচ থাকবে সেই শামরিচ অ্যাড করো। আর কাজু পোস্ত বাটাটা যেহেতু বললাম এখনো দেওয়া হয়নি, ওটা দিয়ে দেবো। ব্যাস একদম ইজি, চটজলদি হয়ে যায়। আর অন্য কিছু বানাবো না, শুধু পরোটাই করে নেবো। মেবি সেটা আটা ময়দা মিশিয়ে করবো, শুধু ময়দার করবো না। দুদিন আগে পূর্ণিমা ছিল, তাতে করে অলরেডি অনেক ময়দা খাওয়া হয়েছে, কারণ সেদিনকে আমরা খেয়েছি কড়াইশুঁটি কচুরি। তো সেই জন্য আজকে আর পুরো ময়দা করবো না, আজকে আমি আটা ময়দা মিশিয়ে পরোটাটা করবো। একটু হলেও ময়দাটা কম খাওয়া হবে, সব দিক থেকে একসাথে খেলে হয় না, শরীরের কথাটা তো মাথায় রাখতে হবে। আমাদের বাড়িতে জানো তো যে কাকিমা কাজ করেন, ওনাকে না আমরা সব বাসন নামাই না, রান্না করতে করতে টুকটাক যা বাসন থাকে সেগুলো নিজেরাই মেজে নিই, কারণ সব ছোটোখাটো বাসন নামালে না প্রচুর বাসন হয়ে যায়। আর যেমনটা বললাম, রান্নাটা খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে অলমোস্ট হয়েই আছে রান্নাটা। এরপর মৈনাক আসলে আমরা কেক কাটিং করে নেব। মৈনাক এখানে অফিস থেকে এসে প্রচণ্ড টায়ার্ড ছিল, তাই ওরমভাবে লুক দিচ্ছিল। আমি খুব অত্যাচার করছিলাম যে না, ভিডিও করছি, সারাদিনেরই ভিডিও করব, যে সকালে আমি দিয়েছি সেটা যখন ভিডিও করেছি, তো তোমার দেওয়াটাও ভিডিও করব। তো এখানে আমি পরোটা করতে চলে এসেছি। পরোটা আমি মাত্র 2-3টে করেছি, তারপর আর করতে পারিনি, কারণ ছেলেটা খুব কান্নাকাটি করছিল।
সেই জন্য আমি বাকিগুলো সব রুটি করে নিয়েছিলাম, দিয়ে ওকে কোলে নিয়েছিলাম। আর রাত তো অনেক হয়ে গেছিলো, মারা খাবে। তো এখানে মৈনাকটি এরকম ভিডিও কেমন করে বলছে ভালোটা, কিন্তু সত্যি সত্যি খেতে ভালো হয়েছিল সেটা আমাকে মানে প্রথমেই যখন ভিডিও করিনি তখনই বললো। তো আমি তখনই এসে বলেছি দাঁড়াও আমি ভিডিও করব, তখন বলো। তো সারাদিনটা খুব এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো জানিও।